জীবনটা বলতে এটাই বুঝি যে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। আমার ৩ সন্তান হাফেজ হয়ে, এক সন্তান আলেম হয়েছে এবং আরেক সন্তান, আরেকটা ছেলে, সেও ইতিমধ্যে হেফজ শুরু করে কোরআন পাক অনেকটুকু হেফজ করেছে। সবসময় আমরা জামাতে নামাজ পড়ার সুযোগ ছিল না সেখানে কারাগারে, শুধুমাত্র জোহর এবং আসরের নামাজটা কিছুটা একসাথে পড়ার সুযোগ। আর এরপরে আসরের পরে মাগরিবের আগেই তো সেলগুলো লক আপ করে দেওয়া হয়। আমরা ছেলে একা একা থাকতাম অধিকাংশ সময়। নির্যাতিত সময়ের আগে আমাকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ধরনের আমার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা বোঝার চেষ্টা করা হয়েছে। সেখানে আকারে ইঙ্গিতে অনেক ধরনের এই আমাকে প্রলোভন দেখানোর চেষ্টা করা হয়েছে যে আমি আগামী দিনে রাজনৈতিকভাবে বিশেষ কোনো সুবিধা পেতে পারি, এই ধরনের আশ্বাসের কথাও শোনানো হয়েছে। কিন্তু আমার যেহেতু রাজনৈতিক যে লক্ষ্য সেটা অনেক, আমি মনে করি, সুমহান এবং সুনির্দিষ্ট। ব্যক্তিগত চাওয়া পাওয়াটা আমাদের কাছে খুবই গৌণ। এখানে দেশ মানুষের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য কিছু করতে পারাটাই হলো আমার রাজনীতির মূল লক্ষ্য। এই জন্য আমার লক্ষ্যের সাথে সেটার কোনো সামঞ্জস্য না থাকাতে আমি সেখানে কোনো আগ্রহ দেখাইনি। তো আমার সেই আগ্রহ না দেখানোর কারণটাই আমার জন্য আসলে এক অর্থে কাল হয়েছে, যে তারা মনে করেছে যে আমাকে প্রলোভন দিয়ে কাজ হবে না। তখনই আমার বিরুদ্ধে তারা আমাকে দমন করার তারা পন্থা এবং পরিকল্পনা গ্রহণ করেছে। কোনো একটা ক্যাবিনেট বা মন্ত্রিত্ব গ্রহণের কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা? একেবারে সুনির্দিষ্ট এই ধরনের কোনো কথা না, তবে যেই কথা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আলটিমেটলি সেদিকে যায়। আমরা একটা ভিডিও দেখেছি আমির হামজার সাথে আপনার একটা হাস্যজ্জ্বল ভিডিও, মানে আমির হামজা সহ কাদের সাথে আপনার কারা জীবনে দেখা হয়েছে? কথা কারা জীবনে আমরা আলেম সমাজের মধ্যে অনেকেই আমরা একসাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। সেখানে মৌলানা জুনায়েদ হাবিব সাহেব ছিলেন, হেফাজতে ইসলাম অনেক নেতৃবৃন্দ ছিলেন, মৌলানা মুফতি মনির হোসেন কাসেমি, মৌলানা সাখাওয়াত হোসেন রাজি, মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি, মৌলানা খুরশেদ আলম কাসেমি, একটা সময় মৌলানা আমির হামজা সাহেব, আরও অনেক আলেম সমাজ বিপুল পরিমাণ গত 2021 সালে সেই সময়ে হেফাজতে ইসলামের প্রায় 1.5 থেকে 2,000 আলেম ওলামাদেরকে দেশব্যাপী তারা অ্যারেস্ট করেছে। আমাদের রাজধানী ঢাকা থেকেই প্রায় 300-400 আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছিল। কাজেই সকলের সাথেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। মুফতি নূর হোসেন নুরানি, আরও অনেকেই, নাম বলতে গেলে অনেক দীর্ঘ তালিকা হবে যাদের সাথে আমরা কারাগারে দেখা হয়েছে, অনেকের সাথে দীর্ঘ সময় একত্রে কেটেছে। এই ধরনের অনেক স্মৃতিও রয়েছে আমাদের। বেশিরভাগ কি নামাজে আপনি ইমামতি করতেন? না, সেটা তো সবসময় আমরা জামাতে নামাজ পড়ার সুযোগ ছিল না সেখানে কারাগারে, শুধুমাত্র জোহর এবং আসরের নামাজটা কিছুটা একসাথে পড়ার সুযোগ। আর এরপরে আসরের পরে মাগরিবের আগেই তো সেলগুলো লক আপ করে দেওয়া হয়। আমরা ছেলে একা একা থাকতাম অধিকাংশ সময়, তো সেখানে একাই নামাজ পড়তে হয়েছে। কখনো কখনো 2জন থেকেছি, 2জন মিলে নামাজ পড়তে হয়েছে। আর এছাড়া লম্বা সময় একা একা থাকতে হয়েছে। কাজে 3 ওয়াক্ত নামাজ কখনোই জামাতের সাথে পড়ার সুযোগ আসতো না। 2 ওয়াক্ত নামাজ 4-5 জন মিলে জামাত পড়ার, সেখানে এক এক সময় এক একজন ইমামতি করতো। আপনার বর্ণিল জীবনের দুটো বিষয়, মানে অপ্রাপ্তিটা কি আর কষ্টটা কি? আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির বিবেচনা শুধু একটা মানদণ্ডেই, সেটা আল্লাহর সন্তুষ্টি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সন্তুষ্ট হন সেটাই আমার প্রাপ্তি, আর আল্লাহ যদি অসন্তুষ্ট থেকে যেন আল্লাহ না করুন, তাহলে আমরা মনে করি যে এই জীবনের এই যে এত জনপ্রিয়তা, এত সহায় সম্পদ বা মানুষের মধ্যে বিপুল আগ্রহ উদ্দীপনা, এই সবটাই বৃথা যাবে যদি আল্লাহ সন্তুষ্ট না হন। কাজেই সেই হিসাবে অপ্রাপ্তি বলতে এটাই যে আমরা আল্লাহর দিনকে এখনও আল্লাহর জমিনে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠিত করতে পারিনি, এটাই অপ্রাপ্তি। আচ্ছা, আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি, বা তাদেরকে কোন জায়গায় দেখতে চান? আমাদের সন্তানরা, আমার পূর্বপুরুষ আমাদেরকে যেভাবে গড়ে গেছেন, আমার আব্বাজান, বিশেষ করে আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, তিনি তার সকল সন্তানদেরকেই দ্বীনি লাইনে গড়ে গেছেন। আমিও আমার সকল সন্তানদেরকে দ্বীনি লাইনেই গড়ে তোলার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার 3 সন্তান হাফেজ হয়ে, এক সন্তান আলেম হয়েছে এবং আরেক সন্তান, আরেকটা ছেলে, সেও ইতিমধ্যে হেফজ শুরু করে কোরআন পাক অনেকটুকু হেফজ করেছে। কাজে সবাই কোরআন হাদিসের এলেম অর্জন করবে, শিক্ষা অর্জন করবে এবং ইসলামের জন্য
তারা তাদের জীবনকে উৎসর্গ করবে, আত্মনিবেদন করবে, সেই প্রত্যাশা এবং স্বপ্ন নিয়েই সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করতেছি। কখনো কি আতঙ্ক কাজ করে কিনা যে আপনি যেরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, হয়তো আপনার লাইনে আসলেই, ইসলামের দাওয়াতে গেলেই আপনার সন্তানদেরও এরকম নির্যাতনের শিকার হতে পারে? এটা তো এই পথের অনিবার্য পরিণাম, যে দিনের পথে চলতে গেলে, সত্যের পথে চলতে গেলে সবসময় পথটা কুসুমাস্তীর্ণ থাকবে না। কখনো বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, অন্যায় অবিচার আসবে। বাধা বিঘ্ন পেরিয়েই ইসলামের পথে, সত্যের পথে চলতে হয়, এর বিকল্প কোনো রাস্তা নেই। কাজেই যেহেতু সন্তানদের জন্য সত্যের পথকেই আমরা একমাত্র পথ হিসাবে, সিরাতে মুস্তাকিমকেই একমাত্র চলার পথ হিসাবে চিন্তা করি, কাজে সেই হিসাবে এগুলো আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করে না। মানে জীবন দর্শন কি আপনার, মানে জীবনটা বলতে আপনি কি বুঝেন? জীবনটা বলতে এটাই বুঝি যে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। তারপরেও আমরা অনেক সময় দেখি যে আপনাদেরকে নিয়ে অনেকে তিরস্কার করে, আপনাদের মাঝে একটা বিভাজন তৈরি করে, কিছু কিছু আলেম আপনাদের বিরুদ্ধেও মঞ্চে কথা বলে। না, এইগুলা তো জীবন দর্শনের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। অনেক সময় অনেক বিষয় নিয়ে মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। মতের ভিন্নতা অনেক সময় যৌক্তিক কারণে থাকে, অনেক সময় দালিলিক কারণে থাকে, অনেক সময় নানা ধরনের মানুষের ব্যক্তিগত রেষারেষির কারণে হয়, দূরত্বের কারণে হয়। যে সমস্ত মতবিরোধ এটা দালিলিক কারণে, প্রমাণের আলোকে মতভিন্নতা থাকে, সেই মতভিন্নতার মধ্যে সৌন্দর্য থাকে, সেই ধরনের মতবিরোধকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটা নিয়ে কখনো খুব একটা ভাবি না।